নিধারামপুর গ্রামে রমেশ নামে এক লোক থাকতো। সে তেমন কিছুই করত না। একদিন দুপুরে রমেশের বউ উমা রমেশকে ঘুম থেকে ডাকতে লাগলো। ওগো শুনছো, এখন ওঠো তো, পড়ে পড়ে আর কত ঘুমাবে? বাইরে একটু তাকিয়ে দেখো, কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আহ বউ, বৃষ্টি হচ্ছে, তার সুন্দরের কি আছে? একটু ঘুমোতে দাও না। তুমি না কেমন মানুষ, অনেকে তো পড়ে পড়ে ঘুমালে, এবার উঠে একটু দেখো না বাইরের পরিবেশটা কেমন। আরে উঠো না, একটু উঠে দেখোই না কি সুন্দর পরিবেশ, তোমার অনেক ভালো লাগবে। ধুর ও বাবা, একটু শান্তিতে ঘুমোতেও দেয় না। কি গো গিন্নি, কেমন মানুষ গো তুমি? একটু ঘুমোতে দেখলেই আবার কানের সামনে ঘ্যান ঘ্যান কেন করো বলো তো? একটু ঘুমোতে দেখলে তোমার শান্তি লাগে না নাকি? যতক্ষণ না আমার ঘুম ভাঙবে তোমার শান্তি নেই, তাই না? ওগো রাগ করছো কেন তুমি? বাইরে কেমন রিমঝিম বৃষ্টি পড়ছে, পরিবেশটা কত সুন্দর, তাই তোমায় ডাকছিলাম। তুমি একটু জানলার বাইরে তাকিয়ে দেখো না, কত সুন্দর পরিবেশটা, দেখবে তোমার সব রাগ দূর হয়ে যাবে। রমেশ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো, দেখে সে উমাকে বলতে লাগলো, আসলেই তো গিন্নি, পরিবেশটা তো অনেক সুন্দর লাগলো। পরিবেশটাও ঠান্ডা। আমি তো এজন্যই একটু আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তা তো তোমার আর সহ্য হলো না। এই কটা মাস ধরে যা গরম পড়েছে, অনেক কষ্ট হয়েছে এই গরমে। হ্যাঁ গো, সেটা তুমি ঠিকই বলেছো। এই কয়েকটা মাসের গরমে মানুষের নাজেহাল অবস্থা হয়ে গেছে। তাছাড়া গত 2 বছর তেমন তো বৃষ্টি হয়নি, পানির কত সমস্যা হয়েছে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। সবাই পানির অভাবে খুব কষ্ট করছে। পানির অভাবে মাছ, তরি তরকারির অনেক অভাব দেখা দিয়েছে গো। আর যা ছিল তার দামও তো অনেক বেড়েছে। হ্যাঁ গো, ভালোই বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে চাষের মাছ ভালোই হবে। এবার যদি আমরা একটু মাছ খেতে পারি। হ্যাঁ গো, সে না হয় বুঝলাম, কিন্তু যে হারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আবার ঘর বাড়ি না ডুবে যায়। আরে তুমি যে কি বলো না, মাঠঘাট খাল বিল নদী নালা কোথাও পানি নেই, মাঠ পেটে চৌচির। এখন ঘরবাড়ি ডুবে যাবে কোথায়? সবকিছুই তো পানির জন্য খা খা করছে। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু বৃষ্টির তো ভাব ভালো মনে হচ্ছে না গো। ওসব বাদ দাও তো, চলো চলো এখন খেয়ে নেবে, কি হয় না হয় সেটা পরে ভাবা যাবে। আচ্ছা, তুমি ভাত বাড়তে থাকো, আমি লালিকে খাবার দিয়ে আসছি। ও তো না খেয়ে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ছাতাটা নিয়ে যাও, বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে যে।